সিইও দপ্তরে অমিত মালভিয়া, সিইও দপ্তরে শিশির বাজোরিয়া এবং ভূপেন্দ্র যাদবেরাও পৌঁছেছেন ইতিমধ্যে কমিশনের কাছে। বিজেপির দুই নালিশ এই নির্বাচনী আবহে ঠিক কি নালিশ জানাতে গিয়েছেন তারা, আমরা কথা বলবো। নি আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, কি জানা যাচ্ছে, মূলত কোন কোন নালিশ নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পৌঁছেছেন বিজেপির প্রতিনিধি দল? দেখো, বিজেপির প্রতিনিধি দলের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে মূলত দুটি বিষয়ে তারা অভিযোগ জানিয়েছেন। এক, রাজারহাট গোপালপুর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অদিতি মুন্সি, তিনি প্রচারে নাইজেরিয়ান কে ব্যবহার করেছেন, বিদেশি নাগরিককে ব্যবহার করা সেটা নির্বাচনী বিধিভঙ্গের সামিল, এবং যে ইমিগ্রেশন যে অ্যাক্ট রয়েছে, আইন রয়েছে, তাতেও কিন্তু এই বিষয়টিকে সামনে নিয়ে আসা হয়েছে অভিযোগ আকারে। বিজেপির তরফ থেকে প্রচারের সেই নাইজেরীয় বিদেশি নাগরিকের তার অংশগ্রহণের যে ফুটেজ, সেই ফুটেজ কমিশনে জমা দিয়েছে বিজেপির প্রতিনিধি দল। অন্যদিকে বাঁকুড়ার ইন্দাস ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদ, তিনি হুমকি দিয়েছেন যে নির্বাচনের ফলাফলের পরে সেটা কমিশনের আয়ত্তে থাকবে না, গোটা বিষয়টাই তখন তারা দেখবেন। সেক্ষেত্রে কিন্তু এই ভয় দেখানো এবং এই যে বিদেশি নাগরিক তাকে প্রচারে ব্যবহার করা, মূলত এই দুটি বিষয় নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে বিজেপির প্রতিনিধি দল। অন্যদিকে রাজ্যের বিভিন্ন জায়গায় যে স্পর্শকাতর বুথ, সেই স্পর্শকাতর বুথের তালিকা দুই দফায়, সেই তালিকা চিহ্নিত করে জমা দিয়েছে বিজেপির প্রতিনিধি দল। এটি তারা মনে করছেন যে গত তিনটি নির্বাচনে যে সমস্ত জায়গায় হিংসার ঘটনা ঘটেছে, সেই সমস্ত জায়গা, সেই সমস্ত বিধানসভা ভিত্তিক সেই সমস্ত বুথগুলিকে চিহ্নিত করেছেন এবং চিহ্নিত করে তার তালিকা জমা দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের কাছে। সেক্ষেত্রে আগামী বিধানসভা নির্বাচনে এই বুথগুলিতে যাতে বিশেষভাবে নজর রাখা হয়, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি, এবং কোনোভাবেই যাতে সেখানে এই হিংসার ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেই বিষয়ে কমিশনের নজরদারির লক্ষ্যেই কিন্তু এই তালিকা বিজেপির তরফ থেকে দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিজেপির প্রতিনিধি দল। ধন্যবাদ তোমায় সত্যসুন্দর।